আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন কুয়াকাটা সমুদ্র সৈকতের তীরে অবস্থিত সুন্দরবনের কিয়দাংশ অবলোকন করছি। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন বলা চলে মহান রবের এই সৃষ্টি স্বল্প। আপনারা পরিপূর্ণ মনোযোগ দিয়ে এই দৃশ্যটা অবলোকন করতে থাকুন। আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো। যদিও ভিডিও করা বেশ কষ্টসাধ্য, কষ্টকর। হ্যাঁ, আমরা যে ভিডিওটা দেখছি এখন, এক সাইডে সুন্দরবনের অংশ, অন্য সাইডে সমুদ্র সৈকত, সমুদ্র আছে। দেখেন বিষয়টা, দেখেন আমার একটু, দেখেন দুই ধারে দুই ক্যাটাগরি। আমরা একটা দারুণ একটা পরিবেশ অবলোকন করছি। আশা করা যায় এটা আমাদের বেশ আনন্দ দিচ্ছে, ভালো লাগছে, ভালো লাগার অংশ হয়েছে আশা করি। এবার আমরা একটু ঘুরে দেখি। আমরা আস্তে আস্তে তিন নদীর মোহনার দিকে একটু একটু করে আগাচ্ছি। অবশ্য আপনারা দেখার জন্য অধীর আগ্রহে দেখছেন এবং ধৈর্য ধরে আছেন ভিডিওর শেষ কত দূর যায়। সো পরিপূর্ণ মনোযোগ দিয়ে আপনারা এই দৃশ্যগুলো অবলোকন করতে থাকুন। একদিকে সমুদ্র, অন্যদিকে বন, দুইয়ের মাঝের পথ দিয়ে, তীরবর্তী পথ দিয়ে আমরা চলছি যতটুকু পারা যায়। চতুর্দিকে দেখুন, মানুষেরা একটা আনন্দের সাথে সমুদ্রের পাড়ে প্রাকৃতিক অসাধারণ সুনিপুণ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে বিভিন্ন ধরনের আনন্দে নিয়োজিত আছে। আর নদীর তীরবর্তী অঞ্চলে বনাঞ্চল, সুন্দরবনের অংশটুকু, দেখুন আনন্দ কোনো বয়স মানে না। যে কোনো বয়সের ছেলে মেয়েরা তারা ছোট বাচ্চাদের মতো হেলমেট ঝুল খাচ্ছে। আপনারা গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখছেন। সবাই দল খাইতে আছে, দেখতে আছেন হুজুর? হ্যাঁ, বুঝতেছি। কেমনে দল খাইতে আছে দেখেন, হ্যাঁ, কিছু বাচ্চারা হ্যাঁ, বুড়া বুড়ি সবাই দল খাইতে আছে। ঠিক আছে, আমি বুঝতে আছি। ওকে, আমরা এখনো তিন নদীর মোহনায় এসে পৌঁছালাম না। প্রত্যেকে একটা ব্যস্ত সময় পার করছে, কারণ মাগরিবের সময় সমাগত। প্রত্যেকে তাদের গন্তব্য বাড়িতে ফেরার জন্য একটা মনস্তাত্ত্বিক ইচ্ছা তারা পোষণ করেছে। সুতরাং আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, তাই একটু দ্রুততার সাথে আমরা কিছু দেখানোর জন্য চেষ্টা করছি। আশা করা যায় আপনারা মনোযোগ সহকারে এখনো দেখছেন। জানি না কখন আপনাদের ধৈর্যচ্যুতি হবে, তবে আমি আশাবাদী। আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের ধৈর্যচ্যুতি ঘটেনি আর ঘটবে না। আমরা দেখতেই থাকি। দেখুন কি কষ্ট করে এই ব্যাঙগুলো দোল খাইতে খাইতে চলতে আছে। আচ্ছা, আমরা কয়েকজন আমাদের সাথীদের মন্তব্য শুনলাম। দেখা যাক আমাদের গন্তব্য কোথায় যে থামে। আপনি কি কিছু আমাদের সম্পর্কে বলবেন? বলতে পারেন, কিছু বলেন পজিটিভলি, নো নেগেটিভ। আসসালামু আলাইকুম। বলতে চাচ্ছিলাম আমি যে দুই ধারে যে দুই জঙ্গলে কি আদেও কি আগে বাঘ থাকতো এখানে? ঝাউ বন, এ তো মনে হচ্ছে যে কি বলে বাউলা বন। ঝাউ বন কই? ঝাউ গাছ কিরকম হয়? ঝাউ গাছ তো সেই চারিদিক থেকে খুব মানে এ মতো থাকে, স্মুথলি। তো বুঝতে পারছি না আমি যে আসলে এটা কি বন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাইফুল ইসলাম, তার প্রতিনিধি টিম নিয়ে আমরা গুটি গুটি পায়ে নদীর যে মোহনা
শ্রদ্ধেয় বড় ভাই নাজমুজ্জামান এবং ক্যামেরাম্যান মামুনুর রশিদ। তো যে কথা বলছিলাম, তেবে আর কি বলতে বলতেই সময় শেষ। মনে হচ্ছে আমরা তিন নদীর মোহনার দিকেই অগ্রসর হচ্ছি। দেখতে থাকুন, সাথে থাকুন। বলতে বলতেই ত্রিমোহনার ধার ঘেঁষে যে ঝাউবন, যে কথা বলছিলাম, বলতে বলতে সময় শেষ। আর বেশি বেশি কিছু বলতে চাই না। ভাই সাইফুল ইসলাম, আমি জানতে চাচ্ছি আপনি এই জায়গায় আসে সকালে বেশি আনন্দিত হয়েছেন না কি হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই অবশ্যই, সকালে আমরা আসলে যে উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম কাকড়ার চর বা আরো কয়েকটা দর্শনীয় জায়গা দেখার উদ্দেশ্যে রাখাইন পল্লী, তার চেয়ে বরং বিকালের এই যে অন্তিম সূর্যের মুহূর্তটাকে আমরা বেশি উপভোগ করছি। একদিকে সমুদ্রের লীলাভূমি, অপরদিকে সুন্দরবনের একটি অংশ ঝাউবন, যেটা প্রকৃতির এই সৌন্দর্যকে আরো অপূর্ব লীলাভূমিতে পরিপূর্ণ করে তুলেছে। আমাদের এই ভিডিও চলছে।